আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো চলে এলাম ঢাকায়। তো ঢাকার দিন শুরু, দেখতে দেখতে ঈদের কয়টা দিন বেশ ভালোই কাটলো আপনজনদের সাথে, প্রিয়জনদের সাথে। তো যাই হোক, আবার সংসার জীবন শুরু। তো সকাল থেকে এখন বাজে 3:30, নন স্টপ কাজ চলছিল। ঘরে অনেক নোংরা হয়ে গেছে, যেহেতু 10 দিন অ্যাবসেন্স। মোটামুটি সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন শেষ, আর রান্না বান্না কিছু করি নাই। কালকের যে খাবার আম্মু দিয়ে দিয়েছিল ওইটাই আমরা মা ছেলে খেয়েছি। রাতে দেখি শুধু ডিম ভুনা করবো, এই তো। কাপড় চাপড় ক্লিন করেছি, এগুলো সব নেড়ে দিয়েছি। আরো কিছু আছে, ভাগ্যিস আজকে সব ধুই নাই, কারণ যদি ধোয়া হতো পুরো এক ওয়াশিং মেশিন ভরে গিয়েছে। বেডশিট তুলেছি, তাহলে তো দৌড়ায় দৌড়ায় এখন ছাদে উঠতে হতো। রিজন অফ ওয়েদারের অবস্থা খুবই খারাপ, আপনাদের দেখাতেও পারছি না। 3:30 বাজে, বাট দেখেছেন পুরা অন্ধকার হয়ে গেছে, পুরা অন্ধকার, একদমই অন্ধকার। মানে আকাশ প্রচন্ড মেঘ, আমি আসলে দেখাতেও পারছি না, একদম অন্ধকার হয়ে গেছে টোটালি। নিশ্চয়ই মেঘ ডাকার শব্দ শুনতে পাচ্ছেন, গুরুম গুরুম মেঘ ডাকছে। পুরোটাই অন্ধকার, একদম অন্ধকার হয়ে গেছে। এই যে পুরো অন্ধকার হয়ে গেছে। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। যাক, প্রচন্ড গরম পড়ছে, বৃষ্টি আসলে হওয়া উচিত। গরমে একদম পুরো শেষ। আমার মেয়ের প্রচন্ড জ্বর, শরীর প্রচন্ড সিক। যাই হোক, সমস্ত পেঁয়াজ হালিমা ঝুড়িতে ঝুড়িতে রেখেছে, আর যেগুলো একটু নষ্ট নষ্ট হয়ে গেছে সেগুলো আবার আলাদা করে আলাদা ঝুড়িতে রেখে দিয়েছে। এদিকে মিষ্টি কুমড়া আমার শাশুড়ি দিয়ে দিয়েছিল, তো একটু দিয়ে দিয়েছি হালিমাকে অর্ধেকটা, কারণ পুরা বড় তো একটা, পুরা খেয়ে আসলে শেষ করতে পারবো না, নষ্ট হবে, ফেলে দিব। বেটার ওকে একটু দিয়ে দিলাম, ও খেলো, আমরাও খেলাম। কালারটা সুন্দর মিষ্টি কুমড়ার। আর এই যে গোছগাছ সব মোটামুটি কমপ্লিট। আমার জমিদার ছেলে ঘুম থেকে একটু আগে উঠছে, আর এই যে আমার মেয়ে কার্টুন দেখতেছে। আবার তার ঢাকার লাইভ শুরু হয়ে গেল, গৃহবন্দী লাইভ। তার লাইভ বলতে এখন ঘর, কার্টুন, মোবাইলে কার্টুন, কম্পিউটারে কার্টুন, ঘুম, খাওয়া, এই তো। জ্বর, মেয়েটার অনেক জ্বর উঠছে। এই যে রেডি টেডি হয়েছে, সে এখন তার দাদার সাথে নিচে যাইতেছে ঘুরতে। যেহেতু গরম পড়েই গিয়েছে, তাই আমি একটা অ্যাডভাইস দিব সবাইকে, যারা যারা এসি ইউজ করেন অবশ্যই অবশ্যই এসি শীতের পরে গরম আসার শুরুতে যখন আপনারা এসি ইউজ করবেন তখন ডেফিনেটলি সার্ভিস করিয়ে দেন ইউজ করবেন, কারণ অনেক সময় এসির দুর্ঘটনা ঘটে, মানুষ মারা যায়। আমাদের এখানেই কিছুদিন আগে, আমাদের এখানে বলতে তাজমহল রোডের এদিকে গত রোজার সময় হাজব্যান্ড ওয়াইফ ঘুমিয়েছিল, সেহেরির সময় এসি ব্লাস্ট মেরে হাজব্যান্ড মারা যায় এবং ওয়াইফ বের হইতে পেরেছিল বলে ওয়াইফ বেঁচে গিয়েছিল। তো যাই হোক, এরকম কিন্তু প্রতি বছরই শোনা যায় কোথাও না কোথাও এসি ব্লাস্ট হয়েছে। তো অবশ্যই আমি বলবো আপনারা সারা শীতে যেহেতু এসি ইউজ করা হয় না, অবশ্যই গরমের শুরুতে এসি যখনই ইউজ করবেন তখন সার্ভিস করিয়ে ইউজ করবেন। তো আমাদের এসি আবার আজকে থেকে শুরু হয়ে গেল ইউজ করা, সেজন্য গতকালকে ফোন করে বলে দিয়েছিলাম আজকে সকালে এসে সার্ভিস করে দিয়ে যেতে, তাই সকাল সকাল চলে আসছে এসি সার্ভিসিং করতে। তো যাই হোক, আপনারা যারা এসি ইউজ করেন অবশ্যই সার্ভিস করে এসি ইউজ করবেন। কাপড় চাপড় ধোয়া হয়েছে, পুরা হচ্ছে 10 দিনের ট্যুরের কাপড় চাপড় ছাদে সব নাড়া হয়েছে। এখন এই কটা বাকি আছে, এই কটা ধুইলেই শেষ আমাদের ধোয়া ঠোয়া। পুরা এক বালতি ক্লিন করে নিয়ে আসা হয়েছে। অনেক রোদে একদম 1 ঘন্টায় সব শুকায় গেছে, কারণ আজকে আবার আমার ছেলে নাই বলতে ও একবারে রেডি টেডি হয়ে কখন যে বের হয়ে গেছে, কোথায় গেছে জানি না। আর কাপড় চাপড় হালিমা থাকতে থাকতে ওকে দিয়ে আনাই রাখলাম, তা না হলে আবার বাবুকে নিয়ে
কারণ ঝড় বৃষ্টির সময় কখন টুসটা ঝড় বৃষ্টি চলে আসবে আমার কাপড় চাপড়গুলো সব ভিজে যাবে। সব গোছ গাছ শেষ। কি যে রান্না করব, ভর্তা ভাত, যদিও সকালে খিচুড়ি রান্না করছি, ওই খিচুড়ি খাবো। রাতে দেখি একটু ভর্তা ঠর্তা বানাবো। এই যে আমার মেয়ে, তার তো জ্বর আসছে, সর্দি লাগছে, অবস্থা খুবই খারাপ, কিচ্ছু খাইতেছে না সকাল থেকে। এখন ফিটিং চলতেছে এসে ক্লিন করার পরে। এই শিউলি ফুলের মালাটা গত রাতে আমার হাজবেন্ড নিয়ে এসেছিল, 2টা মালা। অফিস থেকে কালকে খুব সকাল সকালই ফিরেছে, 7টা 8টার মধ্যে চলে আসছে বাসায়। 2টো মালা নিয়ে এসে আমার হাতে দিল। আমি তো অবাক, আসলে কখনো আনে না, এই জন্য একটু বেশি অবাক হয়েছে, হঠাৎ করে মালা। তো যাই হোক, মালা 2টো পেয়ে তো আমি অনেক খুশি। ভিডিও করতে মনে ছিল না, তো সকালে উঠে ভিডিও করেছি। আর রাতে মালা 2টো পেয়ে আমার মেয়ে মালা 2টো একসঙ্গে ধরে সে তার গলা দিয়ে, মাথা দিয়ে গলার মধ্যে ঢুকানোর ট্রাই করছিল। এমন জোরে একটা টান দিয়েছে, গলায় ঢুকেছে ঠিকই, বাট মালাটা ছিঁড়ে ফেলেছে আমার মেয়ে। এই যে এই আর কি। থ্যাংক ইউ মাই হাজব্যান্ড। মাঝে মাঝে এরকম ছোটখাটো গিফট পেলে আসলে সব বউরাই খুশি হয়ে যায়। এগুলা কিন্তু আনএক্সপেক্টেড ছোটখাটো ভালোবাসা, যা হঠাৎ হঠাৎ বহিঃপ্রকাশ হয়। ঈদের ছুটি কাটিয়ে আসার পরে একদমই শরীরটা ভালো লাগছে না, কেমন যেন আনমনা। এক কথায় বলতে গেলে কি বলে এটাকে, সংসারের প্রতি মন নেই, এরকম একটা ভাব। রান্না বান্না কিছুই করি নাই, সকালে একবারে খিচুড়ি রান্না করেছিলাম, সেটাই দুপুরে আর সকালে খেয়েছি। তো মেয়ের সাথে ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুম পাড়াতে মেয়েকে। তো ঘুম থেকে উঠে থেকে 5টা বেজে গেছে, দুপুরের খাবার খেয়ে নিলাম, খেয়ে একটু চা বানাতে আসছি, চা খাবো। আর রাতের জন্য কি রান্না করব জানি না, পটলগুলো দিয়ে দেখি যদি কোনো মাছ কিংবা পটল ভর্তাও করতে পারি। চাটা খেয়ে নেই, তারপরে ভাববো আসলে কি রান্না করব। একটু মুসুরের ডাল বসিয়ে দিয়েছি, একটু পাতলা ডাল রান্না করবো, যেহেতু মেয়ে একটু ডাল হলে ভাতটা খায়, সেই জন্য তাড়াতাড়ি একটু ডাল বসিয়ে দিলাম রাতের জন্য। সিদ্ধান্ত নিলাম যে রাতে ভর্তা ভাত খাবো, সেই জন্য মিষ্টি কুমড়া একটু ভর্তা করবো, তো কেটে সিদ্ধ দিয়ে দিলাম। আর এখানে তো পটলের তরকারি রান্নার কথা ভেবেছিলাম, বাট পটল দেওয়া তরকারি রান্না করবো না। আমি এখান থেকে কিছু পটল রেখে দিব, আর কিছু পটল পুড়িয়ে ভর্তা বানাবো। দেখি কয়টা আইটেম রাতের জন্য ভর্তা বানানো যায়। এই যে রাত বাজে 10টা, তো আমার মেয়ে কার্টুন দেখছে আর আমি বসে ভিডিও করছি। কাজ নাই তো খই ভাজ, ব্যাপারটা এমন। এখানে ডাল রান্না করেছি, আর মিষ্টি কুমড়া ভর্তা করেছি, পটল ভর্তা করেছি, আর এই পেঁয়াজটুকু দিয়ে মরিচগুলো ভর্তা করব। আর ভাত খাওয়ার সময় একটু ডিম ভাজি করে নিব, এই আজকে রাতের খাবার। কারণ ঈদের পর থেকে তো নন স্টপ এটা সেটা খাওয়াই হচ্ছে। সব কাপড় ভাঁজ করে ফেলেছি শুকিয়ে, আর ধোয়ার কিছু নাই, মোটামুটি সব কমপ্লিট, সব শুকিয়েও গেছে। এখন জাস্ট আয়রনে পাঠাবো। একদম ঠান্ডা লেগে গেছে আমারও। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের পেজটা এবং চ্যানেলটি সাপোর্ট করবেন, প্লিজ প্লিজ প্লিজ। আল্লাহ হাফেজ।